প্রসেনজিতের বিলুপ্ত ছবি অর্থাৎ প্রসেনজিতের না পাওয়া ছবির তালিকা। হ্যালো বন্ধুরা, সর্বয় চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব যে প্রসেনজিৎ একজন খ্যাতনামা অভিনেতা যিনি 350-এরও বেশি ছবিতে অভিনয় করেছেন এবং এখনও অভিনয় করে চলেছেন। তো তার এমন কিছু ছবি রয়েছে যে ছবিগুলি এখন আর পাওয়া যায় না। হয়তো ছবিগুলির প্রিন্ট নষ্ট হয়ে গেছে, না হলে সেই ছবি আর আপলোড করা হয়নি। আজকে প্রসেনজিতের সেই সব বিলুপ্ত ছবির তালিকা আপনাদের জানাবো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিজেদের সংগ্রহে রাখুন, কারণ এই চ্যানেলে আপনারা সমস্ত বাংলা ও ভারতীয় সিনেমার উপর তথ্য এবং আপনাদের পছন্দের ভিডিও পাবেন। তো চলুন প্রসেনজিতের সিনেমার উপর ভিডিওটি শুরু করা যাক। প্রসেনজিতের বিলুপ্ত ছবির মধ্যে যে ছবি প্রথমেই আসে সেটি হলো সোনার সংসার। 1985 সালে 1 জানুয়ারি এই ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবির অভিনয়ে চিরঞ্জিত, পাপিয়া অধিকারী, কালী ব্যানার্জি আরও শিল্পীরা ছিলেন, কিন্তু বর্তমানে এই ছবি কোনোভাবেই আর পাওয়া যায়নি, প্রায় বিলুপ্ত। এর পরের ছবি হলো 3 পুরুষ। এই ছবিটি 1986 সালে 19শে ডিসেম্বর মুক্তি পেয়েছিল এবং দেবশ্রী রায় ছিলেন এই ছবির নায়িকা। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ শিল্পীরা ছিলেন। ছবিটি ছিল তখনকার দিনের খুবই রেয়ার এবং গুরুত্বপূর্ণ জনপ্রিয় ছবি, কিন্তু বর্তমানে এই সময়ে ছবিটি আর কোনোভাবেই পাওয়া যায় না। হয়তো ছবির প্রিন্ট নষ্ট হয়ে গেছে, সে কারণে ভবিষ্যতে না পাওয়ার সম্ভাবনাই বেশি। এরপরের আরেকটি ছবি হলো প্রেম বন্ধন। এই ছবিটিও ওই একই বছর 1986 সালে মুক্তি পেয়েছিল এবং পাপিয়া অধিকারী ছিলেন প্রসেনজিতের নায়িকা এবং প্রসেনজিৎ এই ছবিতে ডবল রোলে অভিনয় করেছিলেন। এই ছবিটি ছিল তখনকার দিনের একটি জনপ্রিয় ছবি, কিন্তু বর্তমানে এই ছবি কোনো ওয়েবসাইটে আর পাওয়া যায় না। এর পরের আরেকটি বিলুপ্ত ছবি হলো সম্রাট ও সুন্দরী। এর পরের বছর 1987 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ছবির নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জির বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন দেবশ্রী রায়। এই ছবিটিও ছিল একটি রেয়ার ছবি, কিন্তু বর্তমানে এই ছবি আর পাওয়া যায় না, সম্ভবত ছবির প্রিন্ট নষ্ট হয়ে গেছে। আরও একটি বিলুপ্ত ছবি হলো স্বর্ণময়ীর ঠিকানা। ওই একই বছর 1987 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। পাপিয়া অধিকারী ছিলেন এই ছবিতে প্রসেনজিতের নায়িকা। এই ছবিটিরও বর্তমানে আর কোনো অস্তিত্ব নেই, তবে কারো কাছে ভিডিও ফরম্যাট ডাউনলোড থাকলেও থাকতে পারে, কিন্তু বর্তমানে ইউটিউব বা কোনো ওয়েবসাইটে ছবিটি আর পাওয়া যায়নি। এর পরের আরেকটি ছবি হলো আঘাত। 1988 সালে এই ছবিটি মুক্তি পায়। শতাব্দী রায় ছিলেন এই ছবির নায়িকা। এছাড়াও ছিলেন চিরঞ্জিত আরও গুরুত্বপূর্ণ শিল্পীরা। তো এই ছবিটিরও অস্তিত্ব প্রায় বিলুপ্ত। কোনো ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে আর ছবিটি পাওয়া যায় না, কারো কাছে ভিডিও ফরম্যাট ডাউনলোড থাকলেও থাকতে পারে। এর পরের আরেকটি ছবি হলো বিদায়। 1989 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। শতাব্দী রায় ছিলেন এই ছবিতে প্রসেনজিতের নায়িকা। সাউথ ইন্ডিয়ান প্রোডাকশন ছিল এই ছবিটি, কিন্তু বর্তমানে এই ছবিটিও এখন আর পাওয়া যায় না। এর পরের আরেকটি ছবি হলো প্রশ্ন। 1991 সালে ছবিটি মুক্তি পায়। ইন্দ্রাণী দত্ত ছিলেন এই ছবির নায়িকা। এই ছবিটিও বর্তমানে এখন আর পাওয়া যায় না, তবে এই ছবিটি কারো কাছে ভিডিও ফরম্যাট ডাউনলোড থাকলেও থাকতে পারে। আরও একটি বিলুপ্ত ছবি হলো অধিকার। 1992 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। শতাব্দী রায় ছিলেন এই ছবিতে প্রসেনজিতের নায়িকা এবং এই ছবিটিও বর্তমানে এখন আর পাওয়া যায় না। এই ছবিটিও বর্তমানে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এরপরে আরেকটি সিনেমা হলো মা। 1992 সালে এই মা ছবিটি মুক্তি পেয়েছিল। রাখি গুলজার, অভিষেক চ্যাটার্জি, অপরাজিতা এবং আরও অনেক শিল্পীরা এই ছবিতে ছিলেন। উড়িষ্যা প্রোডাকশন ছিল এই ছবি, কিন্তু বর্তমানে এই ছবিও এখন আর ইউটিউব এবং অন্য কোনো ওয়েবসাইটে পাওয়া যায় না। প্রসেনজিতের এইসব ছবির মধ্যেও এমন কিছু রেয়ার ছবি রয়েছে যেসব ছবি এখনও ইউটিউবে পাওয়া যায়, যেমন নীলকণ্ঠ। 1985 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি ইউটিউবে পাওয়া যায়। পরিণতি। 1986 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। দেবশ্রী রায় ছিলেন ছবির নায়িকা। এই ছবিটিও এখন ইউটিউবে পাওয়া যায়। লড়াই। 1990 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। এটিও খুবই রেয়ার ছবি ছিল এবং ইউটিউবে এই ছবিটিও এখন পাওয়া যায়। এক পশলা বৃষ্টি। 1991 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ঋতু দাস এই ছবির নায়িকা ছিলেন এবং এই ছবিটিও ইউটিউবে এখন পেয়ে যাবেন।
পৃথিবীর শেষ স্টেশন 1993 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। রূপা গাঙ্গুলি ছিলেন এই ছবির নায়িকা এবং এই ছবিটিও এখন ইউটিউবে পেয়ে যাবেন। এছাড়াও রেয়ার ছবির মধ্যে ছিল মধুময়, ছন্নছাড়া, মণিমালা, অর্পণ। এই ছবিগুলি আপনারা ইউটিউবে এখন পেয়ে যাবেন। কিন্তু এর আগে যেসব ছবির কথা আমি বললাম সেই ছবি ইউটিউবে বা অন্য কোনো ওয়েবসাইটে আর পাওয়া যায় না, কিন্তু কারো কাছে ব্যক্তিগতভাবে ডাউনলোড থাকলে কিছু ছবি পেলেও পেতে পারেন। তো এই ছিল প্রসেনজিতের না পাওয়া বিলুপ্ত ছবির তালিকা নিয়ে একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজেদের সংগ্রহে রাখবেন পরবর্তী ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। এবং আপনার পছন্দের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।